ক্লাস শুরু হয় 4 বছর থেকে প্রায় মোটামুটি 8-9 বছর পর্যন্ত আমরা এই রুমে রাখি। এই রুমের কাজ হচ্ছে আপনার হচ্ছে মা ও শিশু শ্রেণী নামটা রাখার কারণ হচ্ছে আমরা যখন 4 বছর 5 বছর একটা বাচ্চাকে নিয়ে আসি, নর্মাল বাচ্চা সাধারণত মাকে ছাড়া আসলে থাকতে চায় না, তো তখন আমরা কী করে রুমটাতে হচ্ছে মাকে অ্যালাউ করি। এই জন্য রুমটাতে আমরা মা ও শিশু শ্রেণীর নাম দিয়েছি, যেমনি আমাদের হচ্ছে একজন মা আর কি। তো ওনার সঙ্গে যে হচ্ছে ওনার মেয়ে ভর্তি হলো প্রায় 2 মাস, ও হচ্ছে মাকে ছাড়া ক্লাসরুমে হচ্ছে রাখা সম্ভব না। যখন আমরা দেখছি যে এই রুমে 1 বছর 2 বছর মানে সে অভ্যস্ত হয়ে গেছে, 1 বছর 2 বছর সে হচ্ছে মোটামুটি বুঝছে বা এই পরিবেশের সাথে মানায় নিচ্ছে, তখন আমরা এই ক্লাস থেকে হচ্ছে পরের ক্লাসে দিয়ে দিই। তখন মানে প্রায় সব বাচ্চাই প্রথমে যখন আসে মানে মা ছাড়া অভ্যস্ত হয় না, কিন্তু আমরা যখন কিছুদিন যাই তখন দেখি যে মানে এই বাচ্চাটার সমস্যা হচ্ছে বাকস দেখি লামিয়া গুরুতর যারা প্রতিবন্ধী তারা কিন্তু বেডেই থাকে 7 বছর, তো শিশুর মতো বয়স তার 8-10 বছর হলো কিন্তু বেডের মাথা 2 বছর ওই চোখে তাকাবে, হাঁটবে, খাবার টানা খাবে, আবার বেডে থাকবে। স্যার আপনি প্রধান শিক্ষক? না, ম্যাডাম প্রধান শিক্ষক ঢাকায় আছেন, গেছেন। নামটা পরিচয় দেন স্যার, আমি ইয়ে করছি তাহলে। ও, আমি হচ্ছে মোহাম্মদ কাশেম আলী, সিনিয়র শিক্ষক। আচ্ছা, নুডল হয়ে যাবেন না? ডাউন সিনড্রোম স্যার। জি, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আমি এই বিদ্যালয়ে জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। বাচ্চাদের সম্পর্কে একটু বলেন তো, এরা কেমন কি বিহেভ করে, কেমন কি অবস্থা? এবার এই ক্লাসে মূলত বাচ্চাগুলোকে প্রাথমিকে মনে করেন অধিকাংশ বাচ্চা হয়তো বা দেখে সে লিখতে পারে না, বা প্রথম পর্যায়ে আসছে মনে করেন তাদেরকে ফ্রি রাইটিং মানে একটা লেখা থাকতো, তারপরে লেখাগুলোই কিছু মনে করেন তাদেরকে মনে করেন বিভিন্ন শব্দগুলো বোলানোর চেষ্টা মনে করেন, হয়তো বা একেবারে আব্বা বলতে পারেন, তারপর আব্বা এভাবে বোলানোর চেষ্টা করা। একে খুব শান্ত মনে হচ্ছে। না, এই শান্ত এখন আছে, হ্যাঁ, কিন্তু এই যখন এসেছিল অতিরিক্ত হাইপার ছিল মনে করেন। তো হাইপার ছিল, হ্যাঁ। দেখি ভাই, তারপরে সে কতটুকু শিক্ষা উপযোগী, কি পরিমাণ শিক্ষা দেওয়া যায়, তার শিক্ষার ধরন কি, ক্যাটাগরি কি, ব্যক্তিকেন্দ্রিক আইপি, যা আপনারা হয়তো জানেন যে ইন্ডিভিজুয়াল এডুকেশন যে প্ল্যান একটা তৈরি করতে হয়। এই বাচ্চাটা দেখা যাচ্ছে 3 বছরের জন্য আমি একটা প্ল্যান তৈরি করলাম, 1 বছরের জন্য করলাম, 3 মাসের জন্য করলাম, 6 মাসের জন্য করলাম, পুরো ডিটেলস থাকে এবং আমাদের কিছু ফাইলে এগুলো সংরক্ষণ করা হয় সুন্দরভাবে। আপনার নামটা বলেন কাইন্ডলি একটু। আমি মোহাম্মদ কামাল হোসেন, পত্র বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক। আমি এই পেশায় বর্তমানে নিয়োজিত আছি। শিক্ষার ধরন কি ভালো মোটামুটি বোঝে? হ্যাঁ, এদের আইকিউ লেভেল অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেউ যাবে না, আপনি শিক্ষক? হ্যাঁ, আপনার নাম পরিচয় দেবেন?
হ্যাঁ একটু বলেন তো বাইরে গেছে না ও আপনারা নিয়ে এসেছি না এটা হচ্ছে আমাদের বৃত্তিমূলক ক আর আমারটা ছিল খ ওখানে বয়স উপযোগী মানে একটু বেশি বয়সে ভাই এই সাইড আসুন একটু থ্যাংক ইউ এর আগের যে ক্লাসরুমে আপনারা গেছিলেন ওটা ছিল বৃত্তিমূলক খ এবার আমরা এসেছি বৃত্তিমূলক ক এখানেও ভোকেশনাল কার্যকলাপ করানো হয় জাস্ট এখানে বয়স উপযোগী কম বয়সী বৃত্তিমূলক হয়েছে যারা কম বয়সী ছেলে মেয়ে তাদেরকে এখানে এই ক্লাসে শিক্ষাদান করা হয় এই ক্লাসে সাধারণত ছাত্রী এই ক্লাসে ছাত্রীরা থাকে হ্যাঁ আর ওই ক্লাসে ছাত্ররা থাকে ছাত্রীরা যেমন এরা খুব ভালো ড্রয়িং করতে পারে তারপরে এরা পুঁথির মালা কাটতে পারে হাতের কাজ করতে পারে রুমাল তৈরি করতে পারে হ্যাঁ যেগুলো আপনার মেয়েদের জন্য খুব প্রযোজ্য আবার সেলাই এই যে সেলাই মেশিন হ্যাঁ সেলাইয়ের কাজ করানো হয় এরা কিন্তু সেলাইয়ের কাজ করতে পারে রুমাল নকশা করতে পারে রুমালে সুন্দর হাতের কারুকার্য তুলে ধরতে পারে যেটা হস্তশিল্প হ্যাঁ এভাবে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে বাৎসরিক শুভ নববর্ষ তারপরে ইট কাটে বিভিন্ন ছবিগুলো ইট কাটে আপনার ছবিগুলো দেয় সেই ছবিগুলো আবার আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন টাইপের প্রতিবন্ধীদের আঁকা ছবিগুলো সিলেক্ট করে আপনারা জেনে খুশি হবেন যে এই ক্লাসের মোসাম্মদ সামিরা খাতুন 2022 সালে প্রথম হয়েছে এবং 1 লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রী তার হাতে তুলে দিয়েছে 1 লাখ টাকার চেক তার হাতে তুলে দিয়েছে এই রাজশাহী প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে হ্যাঁ আজ অনুপস্থিত ছাত্রী সে খুব ভালো ছবি আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা এভরিবডি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ গুড গুড এখানে আপনার এদের হচ্ছে যে আছে এটা মশার পায়ের ধূপা কাঠের শেখানো হয় সেলাই এই যে এটাকে স্যার আপনি কি দায়িত্ব আছেন আমি টিচার হিসেবে আছি টিচার না আচ্ছা এই কাজটা শেষ হয়ে যাক তারপরে তোমার হ্যাঁ, নাচ নাচ দেখবো দেখাবো নাচ দেখবে হ্যাঁ নাচতে হবে সুন্দর করে হ্যাঁ ওরা আবার একটা স্যার বিশেষ মানে বৈশিষ্ট্য আছে আপনি বলছিলেন না যে ওকে সাউন্ডটা কমে দিতে কিন্তু সাউন্ড কম দিলেও নাচবে না সাউন্ড বেশি দিতে হবে এবং ভালো মঞ্চ হতে হবে যত ভালো মঞ্চ হবে ও তত ভালো নাচ করবে এটা তো আমি বলতে পারবো না আমি হলো কমন যেটা সেটা বলেছি তার মানে কিন্তু ওটা না এটা যে যে তুমি ওর সাথে কাজ করতেছো তুমিই বুঝবা তার না মানে ওর আবার একটা বিশেষত্ব আছে যে এই পোশাকে একরকম নাচ করবে ম্যাডাম বুঝছেন আর যখন নাচের ড্রেস পরানো হবে ভালো মঞ্চ হবে মানে সাজানো লাইট বেশি তখন ভালো নাচবে আমি ওইটা কেন বললাম প্রায় আসে যখন গেলাম এখন নাচে সাউন্ড একটু যেখানে জোরে হচ্ছে আমার রুমে একটা আছে স্যার আসেনি আজকে এই এরকম দাঁড়ায় যাচ্ছে সাউন্ড বেশি নিতে পারে হ্যাঁ এরকম দাঁড়ায় যাচ্ছে এবং শুধু দাঁড়ায় যাচ্ছে না পরবর্তী সময় আবার যখন সাউন্ডটা কমে যাচ্ছে তখন নাচতেছে কিন্তু আর বিলাইতে পারতেছে না হিয়ারিংদেরও আবার একটা সমস্যা হয় স্যার মেশিন যদি মেশিন থাকে কানে তখন সাউন্ডটা বেশি হলে ওটা বেশি হবে খুবই সমস্যা স্যার তিরিশ সেকেন্ড স্যার কেমন লাগলো স্যার আপনার পরিচয়টাতে একটা আমি লাইভ আছে মানে কিসের লাইভ আছে আপনার পরিচয়টাতে আমার ট্রেডিং আছে লাইভ আছে পরিচয় আমি তো মানে অটিজম আমাদের যে এই যে ব্যাচ চলতেছে আর কি এটা আমি কোর্স কোঅর্ডিনেটর শুধু কোর্স কোঅর্ডিনেটর নিয়ে এসে আমাদের যে শিডিউল আছে শিডিউলে একটা স্কুল ভিজিট আছে যেখানে আপনারা এগুলো দেখবেন প্রত্যক্ষভাবে জি স্যার ওখানে থিওরি আপনারা শুনেছেন আমাদের কাছে জি, স্যার। আমরা ক্লাসে বিভিন্নভাবে আপনাদের এই বাচ্চাদের মানে কয় ভাগে বিভক্ত বাচ্চাদের সাথে কেমন আচরণ করতে হবে কীরকম আচরণ না করলে আপনার বাচ্চারা হাইপার হয়ে যেতে পারে অথবা কোন সবচেয়ে বড় জিনিস যেটা
কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাটা অটিজম অথবা ডিসএবিলিটিসে আক্রান্ত আছে। জি স্যার। হ্যাঁ, এবং এইটা থিওরি। এখন আপনাদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে প্র্যাকটিক্যালি দেখা জি স্যার। যে এই বাচ্চাগুলো আপনারা এখন দেখবেন, দেখার পরে আপনারা এই ট্রেনিং শেষে এলাকায় ফিরে যাবেন। এলাকায় ফিরে যে যদি আপনার বাড়িতে, আপনার পরিবারে, জি স্যার। আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার ইউনিয়নে জি স্যার। যদি দেখেন যে এই টাইপের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে প্রথম যেটা করতে হবে তাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার যদি ব্যবস্থা প্রাথমিক আপনি যদি ধরতে না পারেন, তার যদি চিকিৎসার ব্যবস্থা না করা যায় তাহলে কি হবে? কালকে মনে আছে জি স্যার। মাইল্ড মডারেটে চলে যাবে, জি স্যার। মডারেট সিভিয়ারে চলে যাবে। জি স্যার। মাইল্ডকে আমরা কি করতে পারবো? ওখানে রাখতে পারবো, প্রয়োজনে সিভিয়ারকে মডারেটকে মডারেটে রাখতে পারবো, কিন্তু সিভিয়ারে গেলে ওইটাকে ব্যাক করানো আর যাবে না। যাবে না, স্যার। দেখা গেছে মডারেট হয়ে গেছে, তাদেরকে আমরা পরিচর্যা করলাম, হ্যাঁ, সেটা কিন্তু ওষুধ, এর কোনো ওষুধ নাই। জি স্যার। এর কোনো ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করা যাবে না। এদের প্রতি কী করতে হবে? তার ক্যারেক্টারটাকে বুঝতে হবে, তার অভিব্যক্তি বুঝতে হবে, বুঝে তাদেরকে সেই অনুযায়ী তাদেরকে ওইভাবে ট্রিটমেন্ট দিতে হবে আর কি। যেমন বাচ্চাটা, একটা বাচ্চা যেমন পছন্দ করে যে ও মাথায় হাত দিলে হ্যাঁ খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়, হ্যাঁ, তাহলে তাকে এটাই দিতে হবে। অনেক বাচ্চা আছে যে টাচ পছন্দ করে না, তাকে কিন্তু আর টাচ করা যাবে না। কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে তার বয়স বাড়তেছে, আবার আর কি স্বাভাবিকভাবে দেখি মা মা বলে, কিন্তু ওই বাচ্চা বয়স বেড়ে যাচ্ছে কিন্তু মা মা বলতেছে না, তার স্বাভাবিক গ্রোথ নাই, হাত পা পাকা হয়ে গেছে। তাকে কোথায় নিয়ে যাই আমরা? প্রথমে নিয়ে যেতাম যে মাকে জিনে ধরছে, ভূতে ধরেছে, কবিরাজের কাছে নিয়ে যেতাম। এটা জিনে ধরা, ভূতে ধরা কোনো রোগ না। এটা কি মস্তিষ্কের বিকাশজনিত, অথবা আমরা এক কথায় বলি স্নায়ুর বিকাশজনিত একটা রোগ। এটা মানুষকে বুঝাইতে হবে। এবং আমরা সবসময় বলি কি, মানুষের জন্য একটু সহানুভূতির হাত বাড়াইতে হবে। এবং এদের দিকে যখন সহানুভূতির হাত বাড়াবো তখন তারা কি হবে? তাদের এই হাত দুটা কর্মীর হাতে পরিণত হয়ে যাবে। কারণ কি, আমার 5টা ইন্দ্রিয় আছে, কিন্তু 5টা ইন্দ্রিয় ওদের না থাকলেও কি, ওদের হয়তো 2টা আছে, কিন্তু ওই 2টা আমাদের ওই 5টার সমান। ওই 2টা কিন্তু তারা সবচেয়ে বেশি বোঝে। এবং তারা যখন কর্মী হয়ে যাবে তখন কিন্তু তারা কি হবে না, পরিবারের বোঝা হবে না, সমাজের বোঝা হবে না, কোনো বাপ মা বলবে না ওই কথা যে আমার আগে যেন আল্লাহ এই বাচ্চাটাকে এই পৃথিবী থেকে নিয়ে নাও, কেউ বলবে না। তখন কি হবে? আরও একটা সমস্যা আছে, সেটা হলো যখন সে কাজ করবে, যখন সে যেমন ওই যে বলতেছিলাম ইনভেলাপ বানানো, আপনার প্রায়শের একটা ছেলের কথা বলতেছিলাম যে রুটি বানায়, পাউরুটি বানায়, কেক বানায়, পুঁথির মালা বানায়, তারা ইনভেলাপ বানায়। যখন সে ইনভেলাপ বানানো তাকে জাস্ট ওই মালা বানানো, তখন কী হবে? চুক্তি দিয়ে দিলাম, সে মালা তৈরি করবে। এরা আশ্চর্য হয়ে যাবেন, ওই যে তার প্রতিভা, এত সুন্দর করে, এত দ্রুত তারা মালা তৈরি করে, ইনভেলাপ তৈরি করে। মনে করেন একটা বাচ্চা যদি সারাদিনে 1000 ইনভেলাপ তৈরি করে, সেখান থেকে ধরেন 200 টাকা সে পেল। এই 200 টাকা যদি পায়, তাহলে তার বাবা মা যদি গরিব হয়, তাহলে নিঃসন্দেহে সে পরিবারের কখনো বোঝা হবে না। তার যে কোনো চিকিৎসা, ওষুধপত্র যা লাগে, যেমন ওই যে হ্যাঁ, যেমন আপনার ডাউন সিনড্রোম, এদের হয় কি, এদের যেটা হয় সেটা হলো পেশিগুলো শক্ত হয়ে যায়, পেশিগুলো শক্ত হয়ে যায় অথবা নরম হয়ে যায়। হ্যাঁ, তখন কি হয়? তাদেরকে ফিজিওথেরাপি দিতে হয়, অকুপেশনাল থেরাপি দিতে হয়। এখন এই থেরাপিস্টের কাছে গেলে তো থেরাপিস্ট তো মান্না দিবে না, তার পেছনে তো কিছু খরচ করতে হবে। হ্যাঁ, ডাউন সিনড্রোম বাচ্চা, হ্যাঁ, তার কি ওই যে এই যে বললো আর কি, যে একটা 23 থাকে, হ্যাঁ, একটা বেড়ে গেছে আর কি, তারও কিন্তু কিছু ক্যারেক্টার আছে আর কি। তার একটা প্রবলেম থাকে জন্মগতভাবে, এই বাচ্চাদের দেখা যায় তার হার্টের সমস্যা থাকে আর কি। হ্যাঁ, আর অন্য সমস্যা থাকতে পারে, কিন্তু হার্টের সমস্যাটাই বড় সমস্যা। এখন তাকে চিকিৎসা দিতে হবে। এখন চিকিৎসার বাবা মা যদি অর্থ না থাকে, তাহলে তো চিকিৎসা দিতে পারবে না। কিন্তু এই বাচ্চাটা যদি তার 2টা হাতকে আমরা কর্মীর হাত বানাতে পারি, তার চিকিৎসার জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। এছাড়া তো সরকারি একটা সুবিধা আছে, সুবর্ণ নাগরিক। হ্যাঁ, যারা তার এই ইয়েকে নিয়ে সরকারের কাছে আবেদন করতেছে, 3 মাস পর পর একটা ভাতা পাচ্ছে, কিন্তু সেটাও খুব বেশি সাফিসিয়েন্ট না। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো এদেরকে অসহায় না রেখে সহায় বানানো, এবং আমাদের মতো আস্তে 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 দেখা যাক কতটা পারা যায়। হ্যাঁ, আল্লাহ ওদের মঙ্গল করুক, আল্লাহ সকলের মঙ্গল করুক। স্যার ধন্যবাদ। স্যার আমাদের আর একটা স্যার কিছু আপনাদের সাথে বলবে, ন্যাশনাল স্যার কিছু বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ নাসিমা খাতুন, উপপরিচালক এবং এই অটিজম
এনডিটি বাচ্চাদের মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমরা আমাদের 5 দিনের প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষ বিদ্যালয় ভ্রমণের কার্যক্রমে বাস্তবায়নের জন্য আমরা এই বিশেষ প্রতিবন্ধী এবং অটিজম বাচ্চাদের স্কুলে এসেছি। তো আমরা এই থিওরি ক্লাসে যেগুলো পড়িয়েছি সেই বিষয়গুলো বাস্তবে স্বচক্ষে দেখানোর জন্য প্রশিক্ষণার্থী শিক্ষকদেরকে নিয়ে আমরা রাষ্ট্রীয় এই অটিস্টিক বিদ্যালয়ে এসেছি। এখানে বাস্তবে এই বাচ্চাদের যে কী আচরণ কী করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই আপনাদের থিওরির সাথে বাস্তবে মিল পাচ্ছেন যে এই বাচ্চাদের বৈশিষ্ট্য কী, তাদের ব্যবস্থাপনা কী, তাদের কিভাবে আমরা তাদের স্বাভাবিক তাদের বর্তমান অবস্থা থেকে আরেকটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারি। এই বিষয়গুলো আমরা এখানে এই শ্রেণী শিক্ষকদের কাছে তথ্যগুলো আমরা মানে নিতে পারছি এবং বাস্তবে তাদের আচরণগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা যখন প্রতিষ্ঠানে ফিরে যাবেন প্রশিক্ষণ শেষে, তখন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে ইনক্লুসিভ এডুকেশনের অন্তর্ভুক্ত করে এই ধরনের বাচ্চা যদি থাকে আপনাদের প্রতিষ্ঠানে, তাদেরকে আমরা আশা করি আপনারা ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারবেন এবং অভিভাবকদেরকে পরামর্শ দিতে পারবেন যেন তারা বাসায় এই বাচ্চাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে তাদের অবস্থার উন্নয়ন করতে পারে। তো সকলের মানে সাফল্য কামনা করছি, আপনাদের প্রশিক্ষণ সফল হোক। আমরা চাই সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, সুখী হোক, এই প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তাদের আমাদের এই কাজ আসার জন্য। সে তোর একটা বক্তব্য নেয়, কারণ আমাদের ওর এখানে অনেক স্কুল অনেক কীভাবে কী অভিজ্ঞতা। করছে তিনি প্রথম যখন এই স্কুলে আসে এক বাচ্চার মুখের মধ্যে কেটে থুতু দিয়ে দিয়েছে, এটা হলো প্রথম তার অভিজ্ঞতাটা শুনে। এবং প্রথমে এই স্কুল টিচার কিছু দিক নির্দেশনার মধ্যে কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি আমার সবার নিশাত জাহান। আমি এখানে 7 বছর ধরে শিক্ষকতা করতেছি। আমি একটু আমার অভিজ্ঞতাটা বলি। আমি যখন ফার্স্ট এখানে আসি, আসলে এদের সম্পর্কে আমার একবারে অজানা ছিল। আমি এসে যখন মানে ফার্স্ট স্কুলে আসলাম, স্যার বলল আসলে এখানে বাচ্চাদের অনেক আচরণগত সমস্যা থাকে। কেউ থুতু দেয়, কেউ কামড় দেয়, কেউ আপনার চিল্লাচিল্লি করে বা মারামারি করে। তো সেই ক্ষেত্রে আমি যখন প্রথম এখানে স্কুলে আসি, জয়েন করি, তখন এখানে এসে দেখতাম যে বাচ্চারা আপনার কিছু বাচ্চা শুধু চারিদিকে ঘোরে আর ঘোরে। আর একটা বাচ্চা আছে রাহাত নামের, আমি যখন ক্লাস নিতে ঢুকলাম তখন সে আসলে আমার মুখে থুতু দিল। তো আমি আসলে অবাকই হলাম, ভাবলাম যে আমি হয়তো এখানে চাকরি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর তখন আমি যেহেতু পড়াশোনার রানিং অবস্থায় ছিলাম, পরে আস্তে আস্তে আপনার এখানে আসলে যখন থাকলাম, এদের বুঝলাম, এদের ভেতরটা জানলাম, তখন আসলে এখন এমন মনে হয় যে এখন মানে আমাকে কোটি টাকা দিলেও আর মনে হয় অন্য কোথাও যেতে পারবো না। আসলে এদেরকে না দেখলেও থাকতে পারি না, ভালো লাগে না, স্কুল ছুটি হলেও ভালো লাগে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে এখান থেকে আপনারা যেটা শিখলেন বা জানলেন সেগুলো আপনাদের নিজ নিজ জেলা বা থানায় গিয়ে যে সকল বাচ্চাদের দেখলে তাদেরকে সমাজের স্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়টা কীভাবে আসে? আমাদের এখানে আপনার